হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চানন রাধাকৃষ্ণ সুমিতার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমার স্নান শেষ হয়ে গেছে বন্ধুরা। এরকম আমি চুল বাঁধছি, চুল আজরাচ্ছি, আর একটু সিঁদুর টিঁদুর পরে নিলাম। তো এবারে আমি পুজো করব। তো দেখো বন্ধুরা, সর্বপ্রথম আমি এখানে আমি রাধা মাধব আছে, আমি একটু তাকে জাগিয়ে দিই। তারপরে এবারে পরের কি কাজ হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমার দাদা কি কাজ করছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বন্ধুরা। দেখো বন্ধুরা, তোমাদের দাদা যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ সে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনখানে ধুলো পড়েছে, কোনখানে কি পড়েছে, এইসব সব সে পরিষ্কার করবে। এটা আমার শাশুড়ি মায়ের ফটো। তো সাপা করছে, ওপরে রাখা আছে। তো তো নিচে রাখলে কোথায় পড়ে টড়ে যাবে, কি হবে, তাই উপরে রাখা আছে। তো দেখো তোমাদের দাদা, এই দেখো এই যে এইদিকে আবার সাফা করছে, উপরে আমার হাত যাবে না বলে সে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন সব সময়, যেন ধুলো বালি কিচ্ছু না পড়ে তার জিনিসের মধ্যে। এই দেখো উপরে একটা ফ্যান আছে। আমার তো এত উপরে হাত যাচ্ছেই না, একদম পারি না। অপরিষ্কার দেখলেই তোমার দাদা খালি বলতে থাকে এগুলো কেন সাফা হয়নি, পরিষ্কার হয়নি। এই দেখো তোমাদের দাদা স্নান করতে যাবে বলে তোয়ালাটা নিয়েছে। তো দেখছে যখন এগুলো অপরিষ্কার আছে, সে এগুলো সাফা করতে লেগে গেছে। চান করার আগে এটা আমি করে দিচ্ছি আর কি। হ্যাঁ, তো তুমি এগুলো সাফা করতেছ। তো এই দেখো বন্ধুরা, আমার ছেলে মেয়ে সব এখনও ঘুম থেকে উঠেনি। তো এই যে এই রুমটায় একটা ঘড়ি আছে, ছেলে টাইম দেখে। আর এইখানে ঠাকুর রাখা আছে। তো এইখানেও তোমার দাদা এসে উপরে হাত যায়নি বলে এই যে দেখো এখানেও পরিষ্কার করতেছে। আমি এখানে পরিষ্কার করছি, এইখানে সুমিতার হাত যায় না বলে এইখানটা আমি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। ফের কালকে করবো। রোজ আমাকে প্রত্যেক দিন পরিষ্কার করতে হয় এটা, কেন রোজ তো ধুলো ময়লা জমে, ঝুল জমে, এগুলো সব পরিষ্কার করতে হয়। নাহলে তো নিজেরও ভালো লাগবে না। এই দেখো বন্ধুরা, আমাদের বাড়ি সাফা করে, জিনিসপত্র সাফা করে, ঘরের নিচে টোচে পরিষ্কার করা হয়। এই যে এই লাইজল দিয়ে আমাদের বাড়ি পরিষ্কার করে, বেশ সুন্দর গন্ধ। আর এই দেখো আমাদের এই যে সোফার নিচে যে কাঠগুলো আছে, যে পাগুলো, এগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তার জন্য দেখো চকচক করছে। তোমাদের দাদা রোজ এগুলো পরিষ্কার করে এগুলো। আর এই যে বাবা উঠে পড়েছে, ব্রাশ ট্রাশ করবে। এখন বাথরুম থেকে বেরোলেন, একটু রেস্ট করছে, একটু মর্নিং ওয়াক করে এসছেন, এসে এখন এই যে বসবে। এই দেখো আমার মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে, অনেক কষ্টে তাকে তুলেছি। এইবারে পড়তে বসবে, একটু গান প্র্যাকটিস করবে সর্বপ্রথম, তারপরে উঠে পড়ে ব্রাশ ট্রাশ করবে, তারপর আবার টিউশন পড়তে যাবে। এখন সামার ভ্যাকেশনের ছুটি পড়েছে স্কুল, তার জন্য বাচ্চাগুলো এখন বেশ আরাম করে ঘুমোচ্ছে। যখন এবারে স্কুল খুলে যাবে তখন তো আর ওদের ঘুম উঠে যাবে, তখন 5:30টায় উঠে যেতে হয়। দেখো বন্ধুরা, এখন সকাল 8টা বাজে, আমি ছাদে উঠে পড়েছি। ছাদে উঠে আমি একটুখানি দেখাশোনা করছি, জল টলগুলো ছাদে আছে কিনা দেখি না। তোমার দাদা তার আগে উঠে পড়েছে। এই দেখো তোমাদের দাদাকে দেখাচ্ছি, দেখো দেখো তোমাদের দাদা ছাদে তার আগে, আমার আগেই উঠে পড়েছে। উঠে পড়ে ছাদে দেখি না জল দিচ্ছে। তো এই দেখো, 7 দিন দিয়ে রাখতে হবে, 7 দিন পর আর না দিলেও চলবে। এই দেখো পুরো জল দাঁড়িয়ে গেছে। আর আমার ছেলে এখন তো ঘুমোচ্ছে, এখন উঠে পড়ে যদি দেখে পাপা জল দিচ্ছে, তাহলে উঠে পড়ে এসে সে নিজে জল দিবে। সে বলবে আমাকে দাও, আমি জলটা দেবো। এই দেখো একটা আম গাছ আছে পাশের বাড়িতে, সেই গাছটায়ও জল দিচ্ছে। তো বন্ধুরা, কালকে আমি বলেছিলাম যে একজনের পাশের বাড়িতে আমাদের পুজো হচ্ছে, কালী পুজো নেমন্তন্ন করে গিয়েছিল। তো আমি গিয়েছিলাম, তো যতটুকু পেরেছি বন্ধুরা আমি একটুখানি ক্যামেরা করেছি, কেন কি ওখানে অনেক আওয়াজ হচ্ছে, মাইকের আওয়াজ। পুরোহিত মশাইরা এসছেন, 6 জন পুরোহিত এসছেন,
ওখানে সবাই পুজো করছেন। তো আর এত হট্টগোল গন্ডগোল, মানে এত সেখানে আওয়াজ হচ্ছে, আমি বেশি করে ভালো করে তুলতে পারিনি বন্ধুরা। তো এই দেখো আমি সেখানে পুজো দিয়েছিলাম, ওখানে ঠাকুরের ভোগ, এই দেখো ওখানে ঠাকুরের ভোগ দিয়েছিল পায়েস, খিচুড়ি আর একটা মিক্স ভেজ দিয়েছিল সবজি। তো ফলটা দিয়েছিল, ফলটা নষ্ট হয়ে, ফলটা খাওয়া হয়ে গেছে। তো এই দেখো আমরা পুজো দিয়েছিলাম, ওখানে পুজো দিয়েছিলাম। এই দেখো বন্ধুরা সন্দেশ, এই সন্দেশ আমরা পুজো দিয়েছিলাম। তো সেটা আমরা আজকে সকালবেলায় নিয়ে এলাম। হ্যাঁ বন্ধুরা, আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে সোমবার, আমাদের বাড়িতে সবাই নিরামিষ খায়। তো বাচ্চাদেরও কষ্ট হয় একটু নিরামিষ খেতে, বিশেষ করে আমার ছেলে। কিন্তু এই আলু পোস্তটা করে দিলে আমার ছেলে আর কিছু বলে না। তো বন্ধুরা এই আলু পোস্তটা আমি আজকে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এই আলু পোস্তটা করতে কি কি লাগছে। পোস্ত বাটা 3 চামচ পোস্ত দিয়েছি, চা চামচের 3 চামচ পোস্ত দিয়েছি, আর 1 চামচ জিরে দিয়েছি, গোটা জিরে দিয়ে একসঙ্গে পেস্ট করে দিলে ওটা সুন্দর লাগে। আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি একসঙ্গে বাটা, আর এই লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো এটাকে দিয়ে আমি আলু পোস্ত বানাবো। তো প্রথমে আমি আলুটা সেদ্ধ করে নেব। একটু হলুদ গুঁড়ো দেব আর একটু লবণ দেব, দিয়ে এটা একটু হালকা জল দিয়ে সেদ্ধ করে নেব। একটু জাস্ট ভাপিয়ে নেওয়া, আর কিছু না। এটা ঢাকা দিয়ে দেবো, ভাপানো হয়ে গেলে, সেদ্ধ হয়ে গেলে তারপরে তোমাদের কাছে আসছে। বন্ধুরা আলুটা মনে সেদ্ধ হয়ে গেছে নাকি দেখবো। হ্যাঁ বন্ধুরা, হাফ সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি এটাকে নাম করে দেবো। এটা একটু ধুয়ে নেব। বন্ধুরা এটাই আমি সর্ষের তেলে রান্না করব। ওই 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। একটু গোটা জিরে দিলাম, আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তারপরে একটু সামনে নিয়ে এসে দেখাও বন্ধুদের। আর এই মশলাটা জলের সঙ্গে দিয়ে দিলাম। এই জলটা, মশলাগুলোর জলটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা একটু কষা হবে। মশলাটার মধ্যে একটু নুন দিলাম, দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা এরকম 2 মিনিট কষতে থাকবো।
আলুটা কষা হয়ে গেছে, সুন্দর মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দিই। ঠিক এইরকম জলটা দেবো, ওই 1 বাটি আর 1.5 জলটা দেবো। দিলে এটা ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখি আলুটা সেদ্ধ হলো নাকি। হাফ তো আলু সেদ্ধ হয়েছিল। একদম লাল লাল হয়েছে বন্ধুরা, দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আমার আলু পোস্ত রেডি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খুব সুন্দর লাগবে খেতে। তো বন্ধুরা রান্না তো কমপ্লিট হয়ে গেছে। আমার ছেলে বলছে খিদে পেয়ে গেছে, আলু পোস্তর যা গন্ধ বেরিয়েছে, তো আমার ছেলে বলছে মা আমাকে এক্ষুনি খেতে দাও। তো এই যে আমার ছেলের জন্য রান্না ভাত বেড়ে রেডি করেছি। ভাত, লেবু, এই আলু পোস্ত, আর এই যে শাক ভাজা, পাঁপড় ভাজা, আর লেবু, আর এই যে সাথে ঘি। এটা দিয়ে আমার ছেলেকে আজকে ভাত দেব। তো নিরামিষ আজকে বন্ধুরা। তো বন্ধুরা আজকে নিরামিষ, তার জন্যই আজকে এত কিছু ব্যবস্থা। ঠিক আছে, দেখুন বন্ধুরা আমার ছেলের একদম পাত পরিষ্কার, একদম আলু পোস্ত দিয়ে সুন্দর করে খেয়েছে। আর আমার ছেলে আলু পোস্ত পেয়েছে, ওই জন্য কিছু বলে না। তো এই যে দইটার মধ্যে তখন বলতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা, এই দইয়ের মধ্যে না আমি একটু গোলমরিচ দিয়েছি, গুঁড়ো করা গোলমরিচ, আর একটু লবণ। তো বাপি ভাত খেয়েছো? ভালো লেগেছে? আলু পোস্ত কেমন লেগেছে বাপি তোমাকে? ভালো, খুব টেস্টি হয়েছে। আচ্ছা ঠিক আছে। এই যে আমার মেয়েও খেতে বসেছে, আমার মেয়েও খেয়েছে, ভাত খাচ্ছে। ওদিকে বাবাও খাচ্ছেন, বাবাকেও দিয়েছি। তো তার নাতি খেলে তার নাতির দিকে দেখবে যে হ্যাঁ নাতি খেয়েছে কিনা। যেদিনে খাবে না সেদিনে বলবে যে আজকে বাপি, তোমার বাপি আজ খেলো না কেন। বন্ধুরা আমি একটু বেরোচ্ছি, পাশের বাড়িতে পুজো হচ্ছে, নেমন্তন্ন করে গেছে। তাদের হচ্ছে যে কালী পুজো হচ্ছে, তো সেই কালী পুজোর বিষয়ে আমাদেরকে নেমন্তন্ন করে গেছে। তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছে। এই দেখো আমার ছেলে মেয়ে সব উঠে পড়েছে, তারাও দেখো রেডি হয়ে গেছে, তারাও যাবে আমার সঙ্গে। ওর বাবাও রেডি হচ্ছে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। শিবেন সমতাং ব্রজেৎ স্বাম। জয় জয় হরিহর ব্রহ্মটি ভূতিতম বিখ্যাতম। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। তো বন্ধুরা আমরা বিকেলবেলায় এসে গেছি, সব বিকেলের কাজটা সারা হয়ে গেছে। ঘর মুছা, তোমরা তো আগেই বলেছি আগের ভিডিওতে, আমি ঘর মুছি, স্নান করি। তো বিকেলে আমাদের স্নান টান সব হয়ে গেছে। তো এবারে সন্ধে দেবো। তো তোমার দাদাকে একটু চা দিয়েছি, তোমার দাদা বেরিয়ে যাবে। তো আমার ছেলে বলছে আমাকে একটু পাঁপড় ভেজে দাও, তাও চা পাঁপড় ভাজা খাচ্ছি। তো বন্ধুরা প্লিজ যদি ভালো লেগে থাকে কমেন্ট করো, প্লিজ অনেক অনেক কমেন্ট করো, শেয়ার করো। আর যদি নতুন হয়ে থাকো তোমরা একটা লাইক দিয়ে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।